আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জুবাইর সিস্টেম সলিউশনের পক্ষ থেকে। বর্তমানে মার্কেটে যে হারে আপনার এইচডিডি, এসএসডি এবং চিপসেটের দাম বাড়তেছে, স্পেশালি র্যাম, আমার মনে হয় না আপনারা খুব বেশি দিন বাজেটের মধ্যে আপনাদের কোনো ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারবেন ইন ফিউচারে। এই যে দেখেন না, আমার বাজেটের চুটে আমার ঘড়ির ফিতা পর্যন্ত খুলে যাচ্ছে। তো বর্তমানে যেই হারে আসলে দাম বাড়তেছে, আমার মনে হয় না আপনারা আসলে মনিটরের ক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি পাবেন। অলরেডি এলজি, স্যামসাং এর মতো ব্র্যান্ডগুলো কিন্তু প্রচুর দাম বেড়ে গেছে। তো আমরা তারপরও আজকে আপনাদেরকে একটা দেখাবো মনিটর, যেটা হচ্ছে হিকভিশনের, যেটা প্রাইস আপনাদের যারা আসলে একটু বাজেট টাইপের মনিটর খুঁজে থাকেন তাদের জন্য হয়তো এটা একটা গুড সলিউশন হতে পারে। সো আপনাদেরকে আমি আজকে একটা মনিটর দেখাবো। সো আমার কাছে তো সবকিছু সলিউশন আছে, সো একটা ম্যাজিক দিই, ম্যাজিকের সাথে আপনার মনিটরটা এসে হাজির হয়ে যায়। দেখা যাক কি মনিটর আপনাদেরকে আজকে আমি দেখাবো। এই হলো আমাদের আজকের বাজেট ফ্রেন্ডলি একটা মনিটর, যাদের প্রাইস রেঞ্জ আপনার নিতান্তই 10,000-এর নিচে, তারা এই মনিটরটা দেখতে পারেন। এটা হচ্ছে হিকভিশনের পক্ষ থেকে। মনিটরটা স্পেশালি আপনি যদি মডেল নাম্বারটা আমি বলতে যাই আপনাদেরকে, মডেল নাম্বারটা হচ্ছে DS-D5022F2। এটা একটা হচ্ছে আপনার ফুল এইচডি মনিটর। আমি আজকে আপনাদের এই মনিটরটা আপনাদের সামনে আনবক্স করব এবং আপনাদেরকে এটা দেখাবো এটা রিয়েল লাইফে কি ধরনের আউটপুট দিয়ে, কালারিং বল, কন্ট্রাস্ট রেশিওটা কেমন দেখায়। সো এটাও দেখাবো আপনাদেরকে। ওভারঅল আমি খুব বেশি ডিপে যাব না, কারণ এই ধরনের বাজেট ফ্রেন্ডলি যারা মনিটর পারচেস করে তারা খুব একটা মনিটরের ডিটেল চায় না। তারা একটা বেসিক্যালি জাস্ট একটা আউটলুক এবং মোটামুটি কাজ হয় এই ধরনের খুঁজে। চলুন আমরা এটা আনবক্সিং করি এবং দেখি এটার ভিতরে কি কি আছে। ওকে, সো চলুন এটা আমরা আনবক্স করি। আনবক্স অ্যাজ ওয়েল আসলে খুবই সিম্পল টাইপের। জাস্ট এখানে খুলে নেবেন, খুলে নেওয়ার পর জাস্ট খুলে ফেলবেন। খুলে ফেলার পর এখানে আমরা কিছু জিনিস পাচ্ছি। আচ্ছা, আগে এটা রাখি, ভিতরে কিছু আছে কি না। না, ভিতরে ইয়েস, এখানে কিছু দেওয়া আছে। আচ্ছা, এটা রাখি, আই থিঙ্ক আর কিছু নাই। ওকে, এই হলো মনিটরটা। তো আমরা আগে মনিটরটা আনপ্যাক করি। এখানে সেফটির জন্য কিছু ফোম দেওয়া আছে। সো এগুলো জাস্ট আমরা একটু সরাই রাখতেছি। সো রাখার পর আমি জাস্ট মনিটরটা কিন্তু খুলি। ওইটা খুবই পাতলা মনে হচ্ছে আমার কাছে, খুব স্লিম টাইপের হবে আই থিঙ্ক। এই হলো মনিটরটা, আপনারা দেখেন খুবই পাতলা একটা ভেজেল, খুবই পাতলা উপরে নিচে। জাস্ট এখানে একটা হিকভিশনের একটা ব্র্যান্ডিং আছে। প্লাস্টিক কোয়ালিটি অ্যাকচুয়ালি আমি নট খুব ভালো বলবো, বাট ইটস ওকে এই প্রাইস রেঞ্জে। এখানে মেবি দুইটা স্পিকারও দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি, আমরা এটা রাখি। আর আপনারা এখানে পাচ্ছেন একটা HDMI কেবল, আর HDMI কেবল পাশাপাশি এখানে পাচ্ছেন একটা চিকেন লেগ সিস্টেমের একটা বেস প্লেট, তবে এটা হচ্ছে মেটাল, এটা মেটাল। আর এখানে পাবেন আপনারা এই মেটাল প্লেটটাকে কানেক্ট করার জন্য স্ট্যান্ড। এটা অ্যাকচুয়ালি এটা আপনাদেরকে এখানে কানেক্ট করা লাগবে। কানেক্ট করে নিচে স্ক্রু আছে, স্ক্রু লক করতে হবে। আচ্ছা, আর কি আছে একটু দেখি এখানে। আই থিঙ্ক এখানে এতে স্ক্রুটা দেওয়া আছে এখানে। আর এটা জাস্ট একটা পেপার ওয়ার্ক, আমি এটা দেখাচ্ছি না। আর এটা হচ্ছে অ্যাডাপ্টার। সো অ্যাডাপ্টার হচ্ছে আপনার 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার এবং যেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের। সো এই হলো মোটামুটি। এখন আমরা যেটা করবো ফার্স্টে, এটা হচ্ছে আমরা এটা একটু আগে কানেক্ট করব। সো আমরা এই জিনিসটা কানেক্ট করব এখানে। আপনারা আই থিঙ্ক দেখতেছেন এখানে একটা পিন, একটা স্ক্রু দিয়ে লক করতে হবে। তো আমরা এটা জাস্ট দিলাম, দেওয়ার পর এখানে যে স্ক্রুটা আছে, স্ক্রুটা জাস্ট খুলে নিচ্ছি। তো নেওয়ার পর আমরা জাস্ট এখানে একটা স্ক্রুটা লাগাই ফেলবো। এটা স্ক্রুড্রাইভার দিয়ে লাগাইতে পারেন আপনারা, আমরা এমনি লাগাই ফেলতেছি। সো আমরা একটু স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে নিই এটা, কারণ এটা তো খুব চিকন বেস প্লেট, তো একটু টাইট দিয়ে নেওয়াটা বেটার। সো এখানে টাইট দিলাম আমরা। তো মোটামুটি রেডি। বাট আমি একটা সাজেস্ট করবো হিকভিশনকে, এই ধরনের জিনিসগুলো আসলে পিনলেস করলে বেটার। কারণ অনেক আমি স্যামসাং মনিটর দেখছি যেগুলো জাস্ট একটা থাকে, এখানে একটা লকেম থাকে, এটা ঘুরে লাগাই ফেলা যায়। এই ধরনের স্ক্রুড্রাইভার ম্যানেজ করা এটা আসলে অনেক সময় খুব পেইনফুল। সো আমি এটা আপাতত রাখতেছি। এটা সেট আপ করে নিয়েছি আমি। জাস্ট এটা এখানে এন্টার করার, অর্থাৎ এখানে জাস্ট খুব সিম্পলি জাস্ট এটা দিয়ে একটু প্রেশার দিবেন, জুড়ে দিলে এটা লেগে যাবে। যেমন আমি দিচ্ছি, এটা লেগে গেছে। তো লেগে যাওয়ার পর জাস্ট মনিটরটা ইনিশিয়াল লেভেলে দেখুন, এই হচ্ছে মনিটর। সো অলমোস্ট সেট আপটা ডান। বাট সেট আপটা খুব একটা বেশি বলবো না, খুব জটিল ছিল, কারণ খুব বেশি কোনো পার্ট নাই। তো এটা তবে আরেকটা জিনিস বলে রাখি, এই মনিটরটা কিন্তু আপনারা যদি একটু নোটিস করেন, এখানে কিন্তু আমরা
আপনারা আসলে এখানে এটাকে ওয়াল মাউন্ট করতে পারবেন। আচ্ছা, এখানে যেই ওয়াল মাউন্টের যে ভেসাটা দেওয়া আছে এটা কিন্তু 75/75 cm, সো এখানে খুব বড় লার্জার ইয়ের জন্য করতে পারবেন না, সো এটা মাথায় রাখবেন। সো আসুন এবার একটু জেনে নিই এই মনিটরটার বেসিক স্পেসিফিকেশন নিয়ে। এটা একটা হচ্ছে 21.5 ইঞ্চ একটা মনিটর, এটা IPS মনিটর। সো IPS মনিটর হিসাবে এখানে আপনারা যে এলইডিটা পাবেন সেটা হচ্ছে ইএলইডি, অর্থাৎ যে ব্যাকলাইটটা থাকে এটা ইএলইডি। আর এটার রেসপন্স টাইম হচ্ছে আপনার 6.5 মিলিসেকেন্ড, যদিও বা শুনতে একটু বেশি মনে হচ্ছে কারণ এটা আসলে গেমিংয়ের জন্য না। 100 হার্টজের এটা একটা মনিটর, কিন্তু এটা আসলে খুব একটা গেমিংয়ের ক্ষেত্রে খুব একটা কাজে দিবে না। আর ম্যাক্সিমাম ব্রাইটনেস আপনারা এখানে পাবেন 250 সিডি, যেটা হচ্ছে ওকে লেভেলের, মানে আপনার প্রফেশনাল ওয়ার্ক বা আপনার যেসব টুকিটাকি কাজ করেন সেটার জন্য এনাফ, অথবা ইনডোরে এনাফ আমি বলবো। আর এটার ভিউইং অ্যাঙ্গেল অ্যাজ ইউজুয়াল IPS-এর মতো 178 ডিগ্রি, অর্থাৎ কালার কোনো ধরনের ফেড হবে না 178-এর মধ্যে। সো এদিক থেকেও চলে, মানে বাজেটের ভিতরে চলে। আর এটার কালার গামেট হচ্ছে NTSC 72%, এটা কোম্পানির ক্লেম, হয়তো রিয়েল লাইফে অনেক ডিফারেন্স হতেই পারে। আর রিফ্রেশ রেটটা কিন্তু 60 হার্টজ থেকে 100 হার্টজ পর্যন্ত আপ ডাউন করে, অর্থাৎ আপনার জিপিইউ যদি সাপোর্ট করে তাহলে সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম 1 হার্টজ পর্যন্ত যাবে। আর জিপিইউ যদি রেগুলার হয় সেক্ষেত্রে এটা হচ্ছে অনলি 60 হার্টজ পর্যন্ত। আর এখানে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে ব্লু লাইট ফিল্টার, যেটা যারা আসলে প্রোগ্রামিংয়ের কাজ করে, কোডিংয়ের কাজ করে তাদের জন্য একটা বেশ ভালো কাজ দিবে, কারণ ব্লু লাইট কিন্তু চোখের খুব ক্ষতিকর এবং এটা এখানে ফিল্টারিংটা ভালো হয়। আর এই মনিটর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে 3D নয়েজ রিডাকশন একটা ফিচার্স আছে, এইগুলো কোম্পানির ক্লেম, বাট এখানে ওদের যেটা ক্লেম সেই ক্লেমটা হচ্ছে এটা আপনার ইমেজের যে নয়েজটা সেটাকে রিডিউস করে ইমেজটাকে আরও এনহান্স করে একটু শার্প দেখায়। সো এটাও আই থিঙ্ক যারা ভিডিও দেখে তাদের জন্য ভালো কাজ দিবে। আর এই ধরনের মনিটরগুলো আসলে বেসিক কাজ, আপনার অফিসিয়াল বেসিক কাজ, কোডিং, এইসব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। বাট কালারের ক্ষেত্রে আমি আসলে বলবো না যে এগুলো এডিটিং লেভেলের ভালো, মানে এডিটিংয়ের জন্য বা ভিডিও এডিটিং বা ছবি এডিটিং যারা গ্রাফিক্সের কাজ করেন ওদের জন্য আসলে কালার রিপ্রোডাকশনের ক্ষেত্রে ইটস নট অ্যাকচুয়ালি, আমি বলবো না স্ট্যান্ডার্ড, বিকজ অফ এগুলো বাজেট ফ্রেন্ডলি, বাট তার ভিতরে যতটুকু পারা যায় আর কি। আর এইখানে যে অ্যাডাপ্টারটা দেয়া আছে এটা হচ্ছে 24 ওয়াটের, অর্থাৎ এই মনিটরটা আপনার নর্মালি যখন এটা ফুল রানিং ফাংশনে থাকে সেটা 24 ওয়াট পর্যন্ত কনজিউম করে। সো এদিক দিকেও এনাফ, কারণ আমি নিজেও আসলে 24 ইঞ্চি কিছু মনিটর ইউজ করি যেগুলো 28, সো এটাও 24, সো নট অ্যাকচুয়ালি ব্যাড। আর এখানে একটা দেয়া আছে আপনার VGA পোর্ট, যেটা 1.4, সো আই থিঙ্ক এটা 1 হার্টজ পর্যন্ত সাপোর্ট করবে। আর আমি যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই এখানে কি কি আছে। আর পোর্টের ক্ষেত্রে যদি আমি বলতে যাই, এখানে আপনার একটা HDMI পোর্ট দেওয়া আছে 1.4, দেন VGA, একটা অডিও স্পিকারের জন্য ইনপুট, দেন হচ্ছে আপনার এখানে একটা পাওয়ার কেবল, আর তেমন কিছুই নাই। সো এই হলো মোটামুটি হিকভিশনের মডেলটা। তো আমরা একটু অ্যাট দ্য এন্ড এটা একটু অন করে মিডিয়া কনজাম্পশন দেখবো যে কী ধরনের আসলে এটাতে ছবি আসে, এটা কালার প্রোডাকশন, রিপ্রোডাকশন বা কালার কন্ট্রাস্ট সব কিছুই। সো চলুন দেখি এটার আউটপুটটা কেমন। সো ভিউয়ার্স, এই হলো এটার কালার রিপ্রোডাকশন কোয়ালিটি, আপনারা দেখতেছেন। সো আমি জানি না আপনাদের এটা কেমন লাগতেছে, বাট আমার কাছে মনে হচ্ছে বাজেট হিসাব করলে খুব একটা খারাপ না প্যানেলটা বেশ ভালোই রিপ্রোডাকশন দিচ্ছে, স্পেশালি যারা CCTV ফুটেজের জন্য আপনারা আসলে নিতে চান তারা দেখতে পারেন। আর বেসিক যারা আপনার ওয়ার্ড, এক্সেল বা অফিস ওয়ার্ক যারা করেন তাদের জন্য এবং কোডিংয়ের জন্য ইটস অ্যাকচুয়ালি এনাফ। কোডিং আবার প্রাইমারি মনিটর বলবো না, কোডিংয়ের ক্ষেত্রে এটা আবার একটু সেকেন্ডারি মনিটর হিসেবে একটু বেস্ট হবে যারা আসলে কোড রিডিং করার জন্য ইউজ করতে চান। তো এই জাস্ট এতটুকুই আজকের এই মনিটর রিভিউটা। সো আজকের মতো এতটুকুই রাখতেছি, পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে আমাদের অন্য কোনো ভিডিও নিয়ে। আর যারা এই মনিটরটা নিতে চান তারা চাইলে আমাদেরকে ইনবক্সে নক দিতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে বলতে পারেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। প্রাইস রেঞ্জটা একটু বলে দিই লাস্টে, এটা কিন্তু ভ্যালু 10,000, যদিও বা প্রাইসগুলো আসলে এখনকার যে পরিস্থিতিতে আপনার খুব বেশি আপ ডাউন করে, বাট ভ্যালু 10,000 নাও আছে। সো দেখতে পারেন, আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।